খুব কষ্ট হচ্ছে যে 24-এর রাজাকার আবু সাইদের ছবির উপরে গ্রাফিক্সের উপরে এভাবে সাধারণ জনগণ জুতাপিটা করতেছে, তার ব্যানার ছিঁড়ে ফেলতেছে, সেই খেলাধুলা। আমার খুব কষ্ট হচ্ছে, মনে খুব কষ্ট। এত কষ্ট করে সে শহীদ হইল 24-এ সে জিন্নাতের রাজাকার আবু সাইদ, তাকে মানুষ জনগণ এভাবে এত অল্প দিনে, মাত্র 3 মাস 4 মাস পার হয়েছে, এত অল্প দিনে জনগণ এভাবে বাদ দিচ্ছে তাকে। হ্যাঁ, এটা আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা কাজটা কিন্তু মোটেও ঠিক করেন নাই, এটা একদম উচিত হয় নাই। সুস্থ তদন্ত দাবি জানাচ্ছি। জিন্নাতের যারা দায়িত্বে বসে আছে এখন, উপদেষ্টা আসিফ নজরুল, সুদি ইউনুস, হাসান, আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস, জিন্নাতের বংশধরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, দ্রুত দ্রুত এটা তদন্ত রিপোর্ট করা হোক। আসলে দোষী কারা, এখানে কারা জড়িত ছিল? ছাত্রলীগ তো আসে নাই, আবার বললেন না যে ছাত্রলীগ এখানে আসছে। ঠিক আছে, এই আবু সাইদরে এত কষ্ট করে আপনারা ব্যানার করলেন, বিপিএল এ মানুষদেরকে দেখাইলেন 2 হাত 2 দিকে শকুনের মতো। হ্যাঁ, সেটাকে এখন জনগণ এভাবে বাস দেওয়া হচ্ছে, এটা আমার খুব কষ্ট হচ্ছে। শহীদ হয়েছে, হ্যাঁ, তাকে শহীদের মর্যাদা এত তাড়াতাড়ি জনগণ দিয়ে দিল, এটা মানতে পারতেছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে কমেন্টে বলে দেন, আশা করি বুঝতে পারছেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। এভাবে জিন্নাতের বংশ নিপাত করা হবে, বাংলাদেশের মাটির থেকে বিতাড়িত করা হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, মাত্র শুরু হয়েছে। জনগণ জুতাপিটা করাচ্ছে বিভিন্ন জায়গায়, দাওয়ালে গ্রাফিক্সগুলো আস্তে আস্তে রিমুভ করে দেওয়া হচ্ছে। এখন আর 24-এর স্মৃতিগুলা দাওয়ালে দেখা যায় না। আর আয়শা বলে এই দেওয়ালে তো 24-এর আমাদের গ্রাফিক্স ছিল, এগুলা কে যেন সব মুছে ফেলতেছে। যখন জনগণ ধীরে ধীরে এভাবে জুতা বাড়ি মারতেছে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হচ্ছে, তখন তারা নিজেরাই এগুলারে রাতের অন্ধকারে তারা গ্রাফিক্সগুলা রং দিয়া মুছে ফেলতেছে, যাতে বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ এভাবে জুতার পিঠে না করতে পারে, আর জনগণ যাতে না দেখতে পারে যে 24-এর উপর কেন মানুষ এত খেপা। সেটাকে রিমুভ করার জন্য এই পরিকল্পনা চলতেছে। আর কত মানুষকে বোকা বানানো যাবে, অফেন টেলিভিশন সব জায়গাতে এখন দেখা হচ্ছে কিভাবে মানুষ 24-এর উপরে খেপিয়ে আছে। আর ঝাড়ু, জুতা, কত সুন্দর সুন্দর আয়োজন, মাত্র 4 মাস। আর একটু অপেক্ষা করেন, দেশবাসী আরও উপহার দিবে, সাধারণ জনগণ আরও উপহার দিবে। জয় বাংলা সৈনিকেরা এই ধরনের নোংরা কাজ করে না, ছোটোখাটো মুরগি খায় না, মাছ খায় না। খাবে কি? বড় মাছ। যে মাছটার জন্য আমরা অপেক্ষায় আছি, ওটাই আমরা প্রথমে খাবো। ওটা খাওয়ার পরে তারপরে ছোটোখাটো মাছ, এগুলো আমরা কি করব? গিলা খামো। এগুলো আবার ফ্রাই করতে হবে না, আগে বড় মাছটা একটু ফ্রাই করে, জিন্নাতের যে বংশের যে সন্তানরা আছে ওইগুলোর হালকা পাতলা আমরা ফ্রাই করে খামো। খাওয়ার পরে তারপর আমরা ছোটোখাটো ওইগুলোর গিলা খামো। জয় বাংলা সৈনিকেরা ভয় করে না। আর এগুলো হচ্ছে সাধারণ মানুষে এখন দেখাচ্ছে। জয় বাংলা সৈনিকেরা যখন নামবে তখন তার চেয়ে ভয়ঙ্কর হবে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।